ফেব্রুয়ারি ডেটটা কেন চেঞ্জ হলো? অ্যাকচুয়ালি দেখেন, এই ছবিটা যখন শুরু হচ্ছিল তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশনটা একটু আলাদা। কারণ অলরেডি আমরা এই ছবিটা ইন্ডিয়ার একটা মোস্ট পপুলার একটা কোম্পানির কাছে আমরা সেল করে দিয়েছি। আমাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতার করার সময় এখন আমাদের আর নেই। অ্যাকচুয়ালি ধরো বাজেট আছে 10 কোটি টাকার উপরে। আমি 10 কোটি টাকার উপরে একটা বাজেটের ছবি দিয়ে আমি তো আমার দেশীয় ছবির সাথে কম্পিটিশন করার জন্য বানাচ্ছি না এত টাকা দিয়ে। তাই না? তো ওটার তো আলাদা কিছু প্ল্যানিং থাকবে। তো আমি একটা জিনিস বারবারই বলার চেষ্টা করি, বা আমরা এখন ধরেন হিমেলের সাথে আমার কিন্তু কথা হয় রেগুলার, রাফির সাথেও কিন্তু আমরা কিন্তু এখন ওই আগের একই বেল্টের হ্যাঁ একটা আমব্রেলার নিচে আছি আমরা। তো আমার মনে আছে যে আমি অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম যারে কি বানাইছি দেখতে হবে। তো সেই লোকটা যদি এই সময় এসে মিথ্যা ইনফরমেশন দিয়ে কিছু করার জন্য মানে বলে, তো এগুলো তো নেয়া কষ্ট। আর ব্যাপারটা এরকম হয়ে গেছে, সবাই না তাকে ছাড় দিচ্ছে। ধরেন আমি বেশ কিছুদিন আগে এই সাকিব ভাইয়ের ফ্যামিলি নিয়ে একটা মানে উনি বুবলি অথবা অপু বিশ্বাসকে নিয়ে একটা ভিডিও করছে। সেখানে বুবলি কিনা কটাক্ষ করে, হ্যাঁ মানে আপনি ইন্ডাস্ট্রির মানুষ হয়ে অন্য একজনকে এইভাবে নিয়ে কথা বলাটা তো রাইট না। হিন্দি ছবি তো দেখেন এখন বাংলাদেশেও অনেক বাংলাদেশে অনেক কোম্পানি ট্রাই করছে, মানে কম্পিটিটর হয়ে গেছে। তো ফাইটারটা আমরা অ্যাপ্লিকেশন করেছি, আশা রাখছি যেহেতু আইনে কোথাও কোনো বাধা নাই, প্রসেসিং গুলো ঠিক আছে, হয়তো বা সেম ডেটে রিলিজ। দরদ নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে, ছবিটি আসবে কি আসবে না এটা নিয়ে কয়েকজন আবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তো আমি হয়তো এ নিয়ে 2-4টে কন্টেন্ট তৈরি করতেই পারতাম। মামুনের সাথে আমার একটা দীর্ঘ সম্পর্ক এবং সেই আমাদের সম্পর্কের বয়সও অনেক। তো ফেসবুকে আমি রেগুলার থাকি, তো অনেকেই প্রশ্ন করেন যে ইউটিউবে কেন রেগুলার না, সেই অভিযোগটা আমি প্রশমিত করতেই এসছি। তো নতুন বছর শুরু হয়েছে, নতুন বছরে খুব বেশি আলোচিত ছবি নেই, এর ভেতরে হিন্দি ছবি আসছে। হিন্দি ছবি নিয়ে যে আলোচনাটা তৈরি হচ্ছে তাতে আবার নানা রকম আলোচনা হচ্ছে। ফাইটার নিয়ে আসছে, সেটিও অনন্য মামুনের প্রোডাকশন। সুতরাং গত 2023-এর মাঝামাঝি সময় থেকে একটা বড় ধরনের আলোচনা তৈরি করতে পেরেছে অনন্য মামুন, এবং নিজের ছবি থেকে শুরু করে নিজের ক্যারিয়ারে একটা নতুন টার্ন দিয়েছে। তো কাজ করতে গেলে বাংলাদেশে যেটা হয় যে নানা রকম ব্যাকবাইটিং, শত্রুতামি, তাকে নিয়ে বিতর্ক তৈরি করা, এটা আপনার থাকবেই। এটা খুবই প্রাসঙ্গিক এবং খুবই একসাথে লেগে থাকা বাঙালি জীবনে। সুতরাং এটিকে সাথে রেখেই আমাদের পথ চলতে হয়, এটা আমাদের একেবারেই সবার জানা। এটা করার জন্য আমি মামুন আমি ভূমিকা না দেখে এটা একটু জানতে চাই আপনার কাছে যে এই যে নানান ধরনের প্রোপাগান্ডা, আমার কাছে গত 1-2 সপ্তাহ আমি একটু বাইরে ছিলাম, তার মধ্যেও আমাকে ইনবক্সে শেষ করে দিয়েছে দরদ ছবি নাকি আর আসবেই না। এটা অনেকে বাজি টাজি লেগে টেগে অস্থির। তো ভূমিকা না দেখে বলি যে মূল আপডেট কি, এই ডেটটা পেছানো ফেব্রুয়ারির পরে আসলে কোন ডেটে কোনো লক করেছেন কিনা? আসলে এই যে ভুল নিউজ গুলো, এটা শুরু থেকেই হয়ে আসতেছে। হ্যাঁ, আমরা শুরু করতে গেলাম তখনও কিন্তু একই কথা, না এই ছবিতে হচ্ছে না, এটা তো ডেটই দেয় নাই, কোনো কিছুই কনফার্ম না। হ্যাঁ, অনেক রকম অনেক কিছুই দেখেছেন, তারপরে অনেক আলোচনা। তো আসলে একটা বিষয় হচ্ছে যে ওই হঠাৎ করে যদি আপনাকে নতুন কিছু খাওয়াইতে যায় কেউ, তখন দেখবেন যে ওটা নিয়ে কিন্তু একটু কনফিউশন ক্রিয়েট হয়। কেউ আপনাকে বলবে পচা, কেউ আপনার অনেক কিছু। ব্যাপারটা হচ্ছে যে ফরম্যাটের একটা ফিল্ম রিলিজ করার চেষ্টা করতেছি, সেটা একটা নতুন ফরম্যাট। আমি বলবো না যে এটা দিয়েই একদম পৃথিবী বদলায় যাবে, ইন্ডাস্ট্রি বদলে, নো, বাট এটা একটা নিউ ফরম্যাট, আমরা নতুন একটা কিছু করার ট্রাই করতেছি। এখন কথা হচ্ছে যে ফেব্রুয়ারি ডেটটা কেন চেঞ্জ হলো? অ্যাকচুয়ালি দেখেন, এই ছবিটা যখন শুরু হচ্ছিল তখনকার সিচুয়েশন আর এখনকার সিচুয়েশনটা একটু আলাদা। কারণ অলরেডি আমরা এই ছবিটা ইন্ডিয়ার একটা মোস্ট পপুলার একটা কোম্পানির কাছে আমরা সেল করে ফেলছি হিন্দি রাইটস। ওকে, আচ্ছা। তো
তাদের মোস্ট মানে আমি কি বলবো যে এখানে ধরেন যদি বলি যারা এ ক্যাটাগরির হিন্দি ফিল্ম কিনে ওই রকমই একটা বড় স্টুডিওর কাছে আমরা ছবিটা বিক্রি করছি, যারা সালমান খানের ছবি কিনে, যারা শাহরুখ খানের ছবি, এরকম একটা স্টুডিও। তো ওই জায়গাটায় গিয়ে একটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যে আমাদের টার্গেট ছিল ভালোবাসা দিবস, যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আমরা 2 তারিখে রিলিজ করবো, তাহলে ভালোবাসা দিবস নিয়ে আমরা রোজা পর্যন্ত 5টা উইক পেয়ে যাবো আরামে এসে। এখন প্রবলেম হচ্ছে আমার কাছে ভালোবাসা দিবস ইম্পর্টেন্ট, ওনাদের কাছে ভালোবাসা দিবসটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট না না, তারা তো তাদের কাছে তো ভালোবাসা কোনো বড় ফেস্টিভ্যাল না ইন্ডিয়াতে, তাই না? আর তারাও অনেকদিন পরে মানে বাংলাদেশের একটা প্যান ইন্ডিয়া মুভি কিনেছে, তাদেরও কিছু প্ল্যানিং আছে। যেমন আমরা সৌদি আরবের রিলিজটা দিস ইজ দ্য ফার্স্ট টাইম কনফার্ম করেছি যে সেম ডেটে রিলিজ করব। তো ওখানে সেন্সর এই প্রসেসিং এর জন্য আপনাকে মোটামুটি 42 দিন টাইম লেগে যাবে। আচ্ছা, তো কিন্তু এখানে যে জি, কিন্তু এখানে বলা হচ্ছে যে অন্য ছবির প্রায়োরিটির জায়গা থেকে নাকি পিছানো হলো দরদ ছবিটা, মানে অন্য ছবি বলতে রাজকুমার বা তুফান এর রাজকুমার তো আমি একটা কথা বারবারই বলার চেষ্টা করতেছি যে রাজকুমার বলেন, তুফান বলেন বা ভাইয়ার সাকিব ভাইয়ের আরো যে ছবিগুলো আসবে, আমাদের কিন্তু আমাদের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতার করার সময় এখন আমাদের আর নেই। অ্যাকচুয়ালি দরদ বাজেট আছে 10 কোটি টাকার উপরে, আমি 10 কোটি টাকার উপরে একটা বাজেটের ছবি দিয়ে আমি তো আমার দেশীয় ছবির সাথে কম্পিটিশন করার জন্য বানাচ্ছি না এত টাকা দিয়ে, তাই না? তো ওটার তো আলাদা কিছু প্ল্যানিং থাকবে। তো আমি একটা জিনিস বারবারই বলার চেষ্টা করি, বা আমরা এখন ধরেন হিমেলের সাথে আমার কিন্তু কথা হয় রেগুলার, রাফির সাথেও কিন্তু আমরা কিন্তু এখন ওই আগের একই বেল্টের হ্যাঁ একটা আমব্রেলার নিচে আসি আমরা, সবাই সবার মতো করে একটা চিন্তা ভাবনা করে আসছে। তো এখানে যে ধরনের কথা আপনি বারবারই আপনার সাথে তাহলে বারবারই একটা নাম শোনা যায় এবং আপনিও খুব টিজ করে বলেন, ইউটিউব হকার, মালিক আফসারি, আমুক তামুক বা দু একজন বড় ভাইয়ের কথা বলেন। তো এইগুলো কি আপনাকে বিব্রত করে নাকি একটা পিআর ক্যাম্পেইন হিসেবে আপনি দেখেন নিজের? বিষয়টা হচ্ছে কি তানভীর ভাই, আপনার সাথে তো আমার রিলেশন অনেক দিনের, মানে আমার মানে বদনাম হোক আর সুনাম হোক আর আলোচনা হোক আর সমালোচনা হোক, সেই বিগিনিং থেকে আমরা কিন্তু 2010 থেকে আমাদের পরিচয়, আজকে প্রায় 14 বছর হতে চলল। আপনি তো তখন থেকেই দেখে আসছেন। আমি কিন্তু একটা ব্যাপার আছে ভাই, আমি মানে খুব সহজে রাগি না, রাগলে আবার আমার রাগটা খুব খারাপ। প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি মানে ঠিক আছে আপনার একটা ইউটিউব চ্যানেল খুলছেন, আপনার একটা পলিসি থাকবেই, এটাকে আমি বলতে পারি না এটা ভুল, একটা পলিসি থাকবে, কিন্তু দ্যাট নট মিনস এইটা যে আপনি সকালবেলা ঘুমাইতে গেলেও এটা নিয়ে বলবেন, রাতের বেলাও এটা নিয়ে বলবেন, সবসময় এটা নিয়ে। এবং তথ্য আজকে একজন মালিক আফসারিকে আমরা রেসপেক্ট করি, আমরা তার ছবি দেখছি, তার ছবি দেখা এটাও একটা বড় ব্যাপার ছিল। হ্যাঁ আমার মনে আছে বোমা হামলায় তো না তার একটা ছবি হলো, আমার মনে আছে যে আমি অনেক আগ্রহ নিয়ে বসেছিলাম যারে কি বানাইছে দেখতে হবে। তো সেই লোকটা যদি এই সময় এসে মিথ্যা ইনফরমেশন দিয়ে কিছু করার জন্য মানে বলে, তো এগুলো তো নেয়া কষ্ট। আর ব্যাপারটা এরকম হয়ে গেছে সবাই না তাকে ছাড় দিচ্ছে। ধরেন আমি বেশ কিছুদিন আগে এই সাকিব ভাইয়ের ফ্যামিলি নিয়ে একটা মানে উনি বুবলি অথবা অপু বিশ্বাসকে নিয়ে একটা ভিডিও করছে, সেখানে বুবলি কিনা কটাক্ষ করে, হ্যাঁ মানে আপনি ইন্ডাস্ট্রির মানুষ হয়ে অন্য একজনকে এইভাবে নিয়ে কথা বলাটা তো রাইট তার নাই। ট্রু, একেবারে ট্রু। একটু ওই জায়গাটাকে না আসলে মানে খুব ব্যাপারটা আপনি বলতেই পারেন, দরদ নিয়ে বলতে পারেন, অনেক কিছুই বলতে পারেন, কিন্তু এই বলার ভঙ্গিমাটা না একটু কেমন আমার কাছে আসলে হকারির মতোই লাগে। সত্যি এগুলো বিব্রত হতে হয়। আমি একটু প্রসঙ্গ পাল্টাই, সেটা হচ্ছে জয়া আহসানের সাথে আমার একটা দীর্ঘ মিটিং হলো, একটা ছবি নিয়েও কথা হচ্ছিল। তো ওখানে আপনার নাম ধরে খুব অ্যাপ্রিশিয়েট করে বলল যে মামুন ভাইরা তো খুব ভালো কাজ করছে, কিন্তু বাংলা ছবি নিয়ে তার কোনো ধরনের আগ্রহ নাই কেন একটু জিজ্ঞাসা করেন। কারণ বাংলা মিড ফিল্ম তো আমরা যে ধরনের ছবি করি এগুলো যদি বাংলাদেশে দেখানো হয় তাহলে মধ্যবিত্ত মানুষরা কিন্তু হলে আসতে পারবে। এই ঠিক আছে আপনি ম্যাস ফিল্মগুলো নিয়ে আসছেন খুবই ভালো, কিন্তু ছোট বাজেটের ছবিগুলো নিয়েও আপনি চেষ্টা করেন। তো আপনি কি বলতে চান, আপনার কোনো প্ল্যানে আছে কিনা অ্যাকশন কার্ড বা আপনাদের? আসলে
আমি কিন্তু বলেছি যে আমাদের একটা প্ল্যানিং আছে, আমরা এবার একটু প্ল্যান করে কাজ করতেছি। আপনাকে মানে আমি বলবো যে ফিল্ম ইজ ফিল্ম। ওটা ছোট বাজেট বড় বাজেট এটা তো অন্য ব্যাপার আছে। আপনি ফিল্ম বাজেট দিয়ে যেমন কম্পেয়ার করা যাবে না, আবার বাজেটও একটা সাবজেক্ট। তো আমরা আসলে দেখেন এই যে এই দূর সময়ে এসে মানে 10 কোটি টাকা যদি আমরা বলি ছবির বাজেট, তাহলে মোটামুটি এখন অ্যাজ ইউজুয়াল আমাদের রেগুলার যে ছবি হয় মোটামুটি 15টা ছবির বাজেট দিয়ে একটা ছবি বানাচ্ছি। তাহলে আমি Right. মানে বাংলা ছবি ভাবলাম না কোথায় আমরা। হ্যাঁ, না আপনি অ্যাডিশনাল একটা থট প্রসেসের ভিতর আপনি তো মানুষ আনলেন। মানুষটা তো যেভাবে হোক এই হলো, কিন্তু হুব্বাব মেবি জাজ মাল্টিমিডিয়া আনছে। তো আমার কথা হচ্ছে যে একইভাবে বাংলাদেশি কন্টেস্টে কলকাতার বাংলা ছবি রেগুলার আসতে পারে কিনা সামনে, মানে কারণ বাংলাদেশি অনেক অপূর্ব কাজ করছে, আফরান নিশো কাজ করছে, সুতরাং অনেক চঞ্চল চৌধুরী কাজ করে রেগুলার। সামনের দিনে দেখা হলো 2024-এ প্রায় 5-6 জন হিরো টলিউড প্রোডাকশনে কাজ করছে। তো সেগুলো আমরা রেগুলার দেখতে পারবো কিনা আর কি। এখানে একটা না বড় একটা মিসকমিউনিকেশন হয়ে আছে। যেমন আমি এর আগে আপনি জানেন জয়া আপার বাংলাদেশে আমি যদি বলি যে ইম্পোর্টেড ছবি দুটো ছবি রিলিজ হয়েছে, দুটো বা তিনটা আমার মতে, আমি আমার জানা মতে আমি যদি ভুল না করি, তার মধ্যে একটা ছবি কিন্তু আমার রিলিজ করা রবিবার। ও আচ্ছা আচ্ছা। আমি এখন কি হয়েছে হিন্দি মানে আমি সত্যি কথা বলতে আমার কিন্তু এই পর্যন্ত বাংলাদেশে আমি পরশুদিন হিসাব করতেছিলাম প্রায় 24টা ছবি ইম্পোর্ট করা হয়েছে। তো 24টা? তো ইম্পোর্টার আমি আমার কোম্পানি থেকে প্রায় 50টার উপরে ছবি ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আমি যেহেতু ডিরেক্টর ছিলাম আমি ডিস্ট্রিবিউশন করতেছি ওটাকে কখনো হাইলাইট করি নাই। ঠিক আছে। তো এখন আমার মনে হলো যে না আমরা এত বড় ডিস্ট্রিবিউশন চ্যানেল নিয়ে কাজ করতেছি, তো এখন হাইলাইটেড করা উচিত। তো সেই জায়গা থেকে সব ছবি ধরেন আজকে হুব্বা বাংলাদেশে রিলিজ হবে, এটা তো একটা বাংলাদেশের জন্য ভালো খবর আমি বলবো। বাংলাদেশের একজন এখানকার একজন আর্টিস্ট, যেমন আমি মানুষ নিয়ে আমাকে অনেকে অনেক কথা বলছে। আমি মানুষ শুধুমাত্র আমার কথা হচ্ছে আমার দেশের একটা ছেলে সঞ্জয় সমুদ্র আমার ফ্রেন্ড বন্ধু বলেন ভাই বলেন যাই বলেন, তার একটা ছবি ডিরেকশন দিচ্ছে, সেই ছবি বাংলাদেশে কেন রিলিজ হবে না? রাইট, অ্যাপ্রিশিয়েট, সত্যি সত্যি। হ্যাঁ হ্যাঁ, হওয়া উচিত না, তার কাজটা দেখুন। এবং দেখেন হয়েছে। এবং এই যে গতকালও একটা ছবির মহরত হয়েছে আমাদের ও রাশেদ রাহা ছেলের যে নোলক বানাইছিল, মানে এক অর্থে নোলক বানাই, হ্যাঁ হ্যাঁ, যদিও হয় পরিচালকের নাম অনেক কিছু চেঞ্জ। রাইট রাইট। আমি বুবলিকে নিয়ে যে কাজটা করলো, হ্যাঁ কাজটা করছে। ওই ছবিটার আমার কথা ওই ছবিটার জন্মদাতা কিন্তু রাশেদ রাহা, এটা মানতে হবে। পরে কার নামে ছবি রিলিজ হয়েছে ওটা দেখার বিষয় না। তো ও কিন্তু এখানে ছবি ডিরেকশন দিচ্ছে ফ্ল্যাশব্যাক, এবং আমি 2 দিন ওর সেটে গেছি, খুব ভালো অ্যারেঞ্জমেন্টের এবং খুব ভালো গল্পের ছবি বানাচ্ছে সে। আচ্ছা আচ্ছা, ভালো। এসব খবর শুনলে তো খুবই ভালো লাগে। আপনি মাঝে বলেন 12 ফেল আনবেন এই ধরনের একটা খবর দিলেন, সর্বশেষ বোধহয় ফাইটার নিয়ে আসছেন। লাস্ট আপডেট কি আসলে, কি আসছে সামনে আপনার হিন্দি ছবি? হিন্দি ছবি তো দেখেন এখন বাংলাদেশেও অনেক আমাদের বাংলাদেশে অনেক কোম্পানি ট্রাই করছে, মানে কম্পিটিটর হয়ে গেছে। তো ফাইটারটা আমরা অ্যাপ্লিকেশন করেছি, আশা রাখছি যেহেতু আইনে কোথাও কোনো বাধা নাই, প্রসেসিং গুলো ঠিক আছে, হয়তো বা সেম ডেটে রিলিজ হবে ফাইটার। আচ্ছা আচ্ছা। কিন্তু আপনার কাছে অনেকেই যেমন এই একজন প্রশ্নই করছে, আমি প্রশ্নটাই নিই। দরদ পোস্টপোন হচ্ছে এটা নরমাল বিষয়, কিন্তু আপনারা তো ক্লিয়ার করছেন না। আমার কাছে মনে হয় কবে রিলিজ পাবে, কেন পোস্টপোন হলো? এটা প্রথম প্রশ্ন এটাই ছিল আসলে। পোস্টপোন তো বিষয় উনি উচিত তাহলে নেক্সট আর এটা নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে না। তো পোস্টপোন নিশ্চয় হয়নি। আমি আরেকটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আমরা পোস্টার আমাদের রেডি। আজকে আমরা পুরো ছবি দেখলাম, আমাদের পুরো টিম, এবং আচ্ছা বম্বের একটা ক্রিয়েটিভ টিম আসছে যারা ছবিটা কিনেছে, তারাও আজকে ছবিটা দেখলো। তো ছবি রেডি নিয়ে ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে একটা প্রসেসিং এর ব্যাপার আছে আমাদের। তো আমরা ওই ফর্মালিটিসটা কনফার্ম না, আমরা পোস্টার তো কালকেই ছেড়ে দিতে পারি, পোস্টার তো রেডি করাই আছে, কিন্তু আমরা চাই না ধরেন কালকে পোস্টার ছেড়ে দিলাম, দেওয়ার পরে রিলিজ ডেটই আমরা বলতে পারতেছি না, তাহলে কি হবে, জিনিসটা হাইপটা উঠে আবার পড়ে যাবে। তো আমরা একদম স্টপ আছি এই জন্য। এবং আমি একটা নতুন ইভেন্ট করব, সেটা আমি বলেছি যে এবারের এই ছবির পোস্টার আর গান যেটাই লঞ্চিং হোক, আমরা একটা রেজিস্ট্রেশন ফরম্যাট অলরেডি আমরা ওয়েবসাইটে খুলে ফেলছি, ওপেন করে দিব, যেখানে সাকিবিয়ানরা রেজিস্ট্রেশন করবে যেভাবে বড় বড় ছবিগুলো হয়,
ওখানে আমাদের সুপারস্টারকে রেডি রেখে একটা স্টেডিয়াম হোক বা একটা অডিটোরিয়াম হোক বড়, যেখানে অন্তত 5-10 হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট করা যায়, সবাই মিলে আমরা ওটা ওপেন করব। আচ্ছা আচ্ছা, এবং তো একটা সবাই সেটা পার্টিসিপেট করতে পারবে। হ্যাঁ, শিওর শিওর। হুম 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 হুম।